দেখো, এই প্রশ্নটা 15 সেপ্টেম্বর 2024 পিএসসি মিসেলেনিয়াস এক্সামতে এসেছে। তাহলে এখানে কি বলছে? মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরের কোনোটি নয়। তাহলে এখানে এই বিবৃত টাইপের কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এখন দেয় না। সংখ্যা সম্পর্কে ধরো দিয়ে দিল যে জিরো সম্পর্কে নিজের কোন উত্তরই সঠিক, বা দুটো বাস্তব সংখ্যা বিয়োগ করলে বাস্তব সংখ্যা পাবো কিনা, বা দুটো অমূল্য সংখ্যা যোগ করলে সবসময় অমূল্য সংখ্যা হবে কিনা, এই টাইপের যে স্টেটমেন্ট দিয়ে যে কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে দিয়ে থাকে। তাই আমি সকলকে সাজেস্ট করব তোমরা যে টেক্সট বইগুলো আছে ক্লাসের 6 থেকে 10 পর্যন্ত, সেগুলো কিন্তু ভালো করে ফলো করো। তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো, এবার আমরা একটুখানি বোঝার চেষ্টা করি কি বলছে এখানে। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশযোগ্য। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ ব্যাপারটা কি? দেখো, মূলদ সংখ্যাটা কোনটা? P/Q ফর্মতে লেখা যায় যে সংখ্যাটাকে। আর আমরা মনে রাখবে, যেটা দশমিক, যেটা আবৃত দশমিক অর্থাৎ ডেসিমালে, যেটা ডেসিমাল, আমরা যে কোনো সংখ্যাকে ডেসিমালে প্রকাশ করতে পারি, ডেসিমাল নাম্বারে প্রকাশ করতে পারি, বা দশমিকে প্রকাশ করতে পারি। তাহলে যদি 2 থাকে তাহলে আমি 2কে 2.0 হিসেবে লিখতে পারি। 5 থাকলে আমি 5.0 হিসেবে লিখতে পারি, বা 1/2 আছে তো সেটা 0.5 হিসেবে লিখতে পারছি। অর্থাৎ আমি যে কোনো সংখ্যাকে ধরো -2 -. এখানে 0.4, তাহলে এটা লিখতে পারি। তাহলে যে কোনো সংখ্যাকে ডেসিমাল আকারে কিন্তু লেখা যায়। তাহলে এক্ষেত্রে মূলদ সংখ্যা সম্পর্কে যে বিবৃতিগুলো দেওয়া আছে, প্রথমত মনে রাখবে দশমিক যে সংখ্যা, দশমিক সংখ্যা আইদার কি হতে পারে, ফাইনাইট হতে পারে অর্থাৎ সসীম হতে পারে, আরেকটা কি হতে পারে, অসীম সংখ্যক টার্ম থাকতে পারে। তাহলে কি, ফাইনাইট টার্ম যেখানেই আছে, যে দশমিক আছে সে দশমিকটাই কিন্তু কি হবে, মূলদ সংখ্যা হবে সবসময়, বা রেশনাল নাম্বার। কিন্তু মূলদ সংখ্যা হলে যে ফাইনাইট টার্ম থাকবে সেটা কিন্তু নয়। মূলদ সংখ্যা হলে ইনফাইনাইট নাম্বারও টার্ম থাকতে পারে। তাহলে ইনফাইনাইট নাম্বার বা নন টার্মিনেটিং যেটা ডেসিমেল নাম্বার, সেইটাকে আমরা কি দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি রেকারিং, আর এটা হচ্ছে নন নন রেকারিং। এখানে কিন্তু আরও কিছু টার্ম বা আরও কিছু নাম সম্পর্কে তোমাদের পরিচিত হতে হবে। আমরা রেকারিংকে কি বলতে পারি, রিপিটিংও বলতে পারি, রিপিটিংও বলতে পারি, আবৃত বলতে পারি, পৌনঃপুনিকও বলতে পারি। এতগুলো নামে কিন্তু আমরা কি, যে আমরা এই যে যেটা রেকারিং নাম, রেকারিং ডেসিমাল নাম্বার, বা রিপিটিং বা আবৃত পৌনঃপুনিক, এটা বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে কি, যে আমার ডেসিমেল পয়েন্ট, ডেসিমেল পয়েন্টের পরে সার্টেইন ডিজিট যাওয়ার পরে আবার কিন্তু সেই ডিজিটটা, কোনো একটা ডিজিট তুমি 2 লিখলে, তুমি আবার 4 5 6 লেখা আবার 2 রিপিট আসবে। আবার তুমি 4 4 5 6 আবার 2 রিপিট আসবে। বা তুমি এখানে অন্য কিছু থাকো কিন্তু 2 রিপিট আসছে। তাহলে এখানে দশমিকের পরে কোনো একটা সংখ্যা যদি রিপিট আসতে থাকে, সেটাই হচ্ছে কি পৌনঃপুনিক সংখ্যা বা রিপিটিং নাম্বার, বা আবৃত দশমিক সংখ্যা, বা রেকারিং ডেসিমাল নাম্বার, তুমি যাই বলো না কেন সবগুলো কি হচ্ছে, এই যে যেখানে দশমিক বিন্দুর পরে প্রতিটা যে ডিজিট, কোনো একটা ডিজিট রিপিট হতে থাকলে তখন সেটা কি হচ্ছে, পৌনঃপুনিক বা রিপিটিং বা আবৃত বা রেকারিং ডেসিমাল নাম্বার, যাই বলো না কেন তুমি। এবার তুমি সিম্পলি 1/3 নাও, তাহলে 0.333, এটাকে তুমি কীভাবে লিখতে পারো, থ্রির মাথায় বার দিয়ে লিখতে পারো, যেটা পৌনঃপুনিক চিহ্ন বলা হয় সেটাকে। তাহলে এইটাই হচ্ছে কি, তাহলে এই ক্যাটাগরিটা বুঝলে। এবার মূলদ সংখ্যা কিন্তু কি হতে পারে, ফাইনাইট টার্মও হতে পারে, মূলদ সংখ্যা কিন্তু ইনফাইনাইট টার্মও হতে পারে। কিন্তু যেটা হচ্ছে নন রেকারিং নাম্বার, অর্থাৎ নন রেকারিং নাম্বার বলতে কি বোঝায়, দেখো যে নাম্বারটা
তোমার হচ্ছে দশমিকের পরে অসীম সংখ্যক পর্যন্ত যাবে, কিন্তু সেটা কোনো রিপিটেশন পাবে না তুমি, নন রিপিটিং নাম, মানে সেখানে কোনো রিপিটেশন পাবে না। রিপিটেশন বলতে যেমন আমি যদি সিম্পলি √3 মান ধরি, 1.732 এইভাবে পর চলতে থাকবে, এটা কিন্তু কখনোই কিন্তু এই যে দশমিক বিন্দুর পরে কিন্তু কোনো নাম্বার বা কোনো ডিজিটকে তুমি রিপিট পাবে না। তাহলে এগুলো কি নন রিকারিং বা অপুনরাবৃত্ত নাম্বার, বা বুঝতে পারলে? তাহলে এই নাম্বারটা কোনটা? এটা সবসময় কি অমূলদ সংখ্যাগুলো হয়। অমূলদ সংখ্যা সবসময় তো মনে রাখবে যে অমূলদ সংখ্যা কি হবে? নন রিকারিং নন টার্মিনেটিং, বা নন রিকারিং মানে কি? অপুনরাবৃত্ত, মানে দশমিকের পরে আর পুনরাবৃত্ত হবে না। নন টার্মিনেটিং মানে কি? যেটা হচ্ছে কি দশমিকের পরে শেষ হচ্ছে না, অসীম পর্যন্ত চলতে থাকবে, ইনফাইনাইট নাম্বার চলতে থাকবে, তাহলে সেটা একমাত্র কি অমূলদ সংখ্যা হবে। কিন্তু যেটা মূলদ সংখ্যা আছে সেটা কিন্তু ফাইনাইট হতে পারে আর ইনফাইনাইটও হতে পারে। তাহলে ফাইনাইটের ক্ষেত্রে সেটা নির্দিষ্ট দশমিকের পরে নির্দিষ্ট ডিজিটে গিয়ে থেমে যাবে, তারপরে আর তুমি পাবে না। কিন্তু ইনফাইনাইটের ক্ষেত্রে কী হবে? দশমিকের পরে অসীম পর্যন্ত যেতে পারে, কিন্তু যখনই অসীম পর্যন্ত যাবে সেটা কী হবে? পৌনঃপুনিক বা আবৃত হবে, সেটা কিন্তু রিপিটেশন থাকবে ডিজিটগুলোর। তাহলে সেটা কী হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা এবার কোশ্চেনে দেখি। দেখো কোশ্চেনে অপশানগুলোতে কি বলা আছে? মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য। তাহলে আবৃত দশমিক বলতে কি বোঝায়? আবৃত দশমিক বলতে কী বললাম একটু আগে আমি, যে দশমিকের পরে যদি কোনো ডিজিট রিপিটেশন থাকে তাহলে আমি তার মাথায় বার হিসাবে লিখতে পারি না, যেটা হচ্ছে 2-এর মাথা, ধরো 0.333 চলতে থাকলে 0.3, তারপর বার লিখতে পারি না। তাহলে এই যে উপরে আবৃত ভাবটা, তাহলে আবৃত কথাটা এখান থেকে এসেছে। আমি কি এই 3-এর উপরে বারটা থাকলে কি বোঝাবে? পৌনঃপুনিক চিহ্ন থাকলে এটা কি রিপিট থাকবে, রিপিট হতে থাকবে ডিজিটটা। তাহলে বুঝতে পারলে? তাহলে আবৃত, তাহলে কি বলেছে? মূলদ সংখ্যা আবৃত দশমিকে প্রকাশযোগ্য। অবশ্যই মূলদ সংখ্যা আবৃত দশমিক, কেন আমরা কি পড়েছি? আমরা এখানে কি দেখলাম? মূলদ সংখ্যা আবৃত দশমিকে প্রকাশযোগ্য। এবার ফাইনাইট টার্মও থাকতে পারে, ইনফাইনাইট টার্মও থাকতে পারে। তাহলে বুঝতে পেরেছি আশা করি। তাহলে এটা কিন্তু সঠিক হচ্ছে, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, এটা তো হতেই পারে না। আমরা তো দেখলাম যে আমি যদি 1/3 লিখি ভেঙে, 1/3 তার মূল সংখ্যা, তাহলে 1/3 যখন ভেঙে লিখবো তখন সেটা কি হবে? 0.3333 চলতে থাকবে। তাহলে সেটা কি একটা আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যা বা রেকারিং নাম্বার বা রিপিটিং নাম্বার, রিপিট ডেসিমাল নাম্বার, যাই বলো না কেন তুমি। তাহলে এটা অবশ্যই ভুল। তারপরে কি? সর্বদা আবৃত দশমিক প্রকাশযোগ্য। তাহলে সবসময় কেন আবৃত দশমিক প্রকাশযোগ্য? 1/2, তাহলে 1/2 মানে 0.5, তাহলে 0.5 কি আবৃত দশমিক হলো বা রিপিটিং নাম্বার হলো বা পৌনঃপুনিক নাম্বার হলো, পৌনঃপুনিক দশমিক হলো? হচ্ছে না, রিপিটিং ডেসিমাল নাম্বার হচ্ছে না। কেন? 0 মানে 0.5, তাহলে এটা কি নির্দিষ্ট টার্ম কি থেমে যাচ্ছে না? ফাইনাইট টার্ম থাকছে না, টার্মিনেটিং টার্ম থাকছে না। তাহলে কি সবসময় কি আমরা দশমিক প্রকাশযোগ্য হবে? না, প্রকাশযোগ্য হবে যদি সর্বদা কথাটা থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে সেটা ভুল, এটা ভুল। তাহলে প্রকাশযোগ্য, কখনো কখনো প্রকাশযোগ্য, তাহলে সবসময় যে দশমিকে প্রকাশযোগ্য হবে সেটা কিন্তু নয়। তাহলে উপরে কন্ডিশন এটাও তাহলে অ্যান্সার হবে কি? এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।